বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস ভাইবসে আরেকটা ক্লাসে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং সো ডট ডট দ্যাট এর ব্যবহার নিয়ে তোমাদের সামনে এসেছি। এই যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং সো ডট ডট দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন সেন্টেন্স কারেকশনও লাগে। তারপর হচ্ছে তোমার কমপ্লেনিং সেন্টেন্সে এই ব্যবহারগুলো আছে। তারপরেও তোমরা যারা স্পোকিংয়ে, ইংলিশ স্পোকিংয়ে যারা কথা বলতে চাও, স্পোকিংয়ে এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে বাংলায় এটা যদি আমরা দেখি, এটা ব্যবহার সচরাচর হয়ে থাকে। তো আজকে আমি এটার ব্যবহার এবং বাংলায় কিভাবে ট্রান্সলেশন করতে হয় এই সবগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব। ক্লাসটা মনোযোগ সহকারে পুরোটা আমার সাথে থাকো এবং আমাদের এই পেজে যদি নতুন হয়ে থাকো, পেজে অবশ্যই ফলো দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর শেয়ার করতে কখনো ভুলবে না। কারণ এরকম ফ্রি ক্লাসগুলো তুমি সহ তোমার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দাও। তো যাই হোক, আমি আর কথা বলবো না, মূল ক্লাসে আসি। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর মানে হচ্ছে বাংলায় বলা হচ্ছে যাতে, যেন, যার কারণে এসব বলা হয়। যেমন ধরো যে আমি এই কথাটা বলছি যাতে সে বুঝতে পারে। মানে এই যে যাতে, আবার বলতেছে স্যার এই বিষয়টা বুঝিয়েছেন যেন ছাত্ররা এটা বুঝতে পারে। মানে এই যে যেন, যাতে একটা উদ্দেশ্য থাকবে। মূল কথা হচ্ছে যে এসবের একটা উদ্দেশ্য থাকবে এবং উদ্দেশ্যের একটা ফলাফল থাকবে। বাংলা এইসবে ব্যবহার করা হয়। তো দেখো, ছো দ্যাট, ছো দ্যাটটা কখন ব্যবহার করা হয়? ছো দ্যাটটা ব্যবহার করা হয় কমন বিষয়, মানে সচরাচর যেগুলোর কারণ, যাতে এইসব সচরাচর যেগুলো থাকে সেগুলোতে ছো দ্যাট ব্যবহার করা হয়। আর ইন অর্ডার দ্যাটটা ব্যবহার করা হচ্ছে ফর্মাল, ফর্মাল কথা বলা, তারপরে তোমার হচ্ছে কোনো একাডেমিকে বক্তৃতার ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে এই ইন অর্ডার দ্যাটটা ব্যবহার করা হয়। কিন্তু দুটার ব্যবহারই সেম, অর্থাৎ দুটার টাক্সারই সেম। শুধু এই তোমার হচ্ছে যে ব্যবহারগত দিক থেকে একটু পার্থক্য থাকে। সেটা হচ্ছে যে এই যে কমন যেগুলা দৈনন্দিন কথায় আমরা যে ব্যবহার করি সেগুলোতে আমরা ছো দ্যাট ব্যবহার করতে পারবো। আর ফর্মাল ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো একাডেমিকে, আবার কোনো তোমার আহ, বক্তৃতার ক্ষেত্রে এই ইন অর্ডার দ্যাটের ব্যবহার করতে হবে। ডট ডট দ্যাট মানে হচ্ছে এতই যে, যেগুলোতে আমরা সচরাচর বাংলায় বলে থাকি যে আমি এতই দুর্বল যে আমি কথা বলতে পারছি না। তারপর হচ্ছে যে আমি এতই অলস যে এই কাজটা আমি করতে পারি না। মানে এরকম, এই এতই যে, এই এমন যে, এরকম ক্ষেত্রে আমাদের ছো দ্যাটটা ব্যবহার করা হয়। আচ্ছা, ছো দ্যাটের স্ট্রাকচারটা আমি লিখে দিছি। সেটা হচ্ছে যেমন প্রথমে তোমার সাবজেক্ট, তারপর হচ্ছে একটা ভার্ব বসবে, তারপরে ছো বসবে, আর মাঝখানে এই যে ড্যাশ যেটা থাকে সেটার মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব থাকবে। তারপর তোমাকে কি বসাতে হবে? একটা দ্যাট বসাতে হবে। তারপরে সাবজেক্ট ক্যান অথবা কুড। এই ক্যান কুড এর ব্যবহারটা আমরা কখন করবো? এটা আমরা যখন ট্রান্সলেশনে যাব তখন আমরা এটা আমরা ডিটেলস আমরা বলবো। ক্যান কুড ছাড়াও আমরা মে মাইট আমরা ব্যবহার করতে পারি। তাছাড়াও এই মডেল ভার্ব ছাড়াও আমরা এই সো দ্যাটের ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা আমরা উদাহরণটি যখন আমরা ট্রান্সলেশন তখন আমরা দেবো। যাই হোক, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে সো দ্যাট, সো ডট ডট দ্যাটের ব্যবহার। আচ্ছা, আমি তোমাদের আর একটা যে ছো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের টাক্সার আমি দেখে নাই। এটা হচ্ছে এরকম হবে। তোমার এটা আমি ট্রান্সলেশন এসে তোমাকে দেখাই দাও। দেখো একটা উদাহরণ, দেখো কিছু উদাহরণ দেখলে তোমরা এটা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে এর টাক্সার এবং এর ব্যবহার আমরা সম্পূর্ণ বুঝতে পারবো। তো দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে আমি আস্তে কথা বলছিলাম যাতে। আচ্ছা, আমরা যাতে, যেন, এক্ষেত্রে কি দেখছিলাম? দেখছিলাম হচ্ছে ছো, সো দ্যাট অথবা ইন, ইন অর্ডার দ্যাট এক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হবে। তার মানে বাংলায় যদি আমরা দেখতে যাই, যাতে, তারপর হচ্ছে তোমার যেন, এখানে কিন্তু যাতে বা যেন যে কোনোটা ব্যবহার করা যেতে পারে। তারপরে যাতে যেন যেটাই থাকবে সেটা আমরা বুঝতে পারবো কি, ছো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের ব্যবহার
এখানে করতে হবে। তো দেখো, আমি আস্তে কথা বলছিলাম, এটা কিন্তু একটা সচরাচর নর্মালি কথা, আমরা যেটা সচরাচর প্রতিনিয়ত এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে তোমার সো দ্যাট ব্যবহার করা যায়। আচ্ছা, তারপরে দ্বিতীয় উদাহরণটা দেখো, শিক্ষক বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যাতে ছাত্ররা বুঝতে পারে। এটা কিন্তু একটা একাডেমিক কথা, অথবা তোমার হচ্ছে যে একটা শিক্ষক এটা একাডেমিক ক্ষেত্রে এটা ব্যবহার করবে। তার মানে এখানে আমরা ইন অর্ডার দ্যাট এর ব্যবহার করতে পারি। আচ্ছা, যদি ইন অর্ডার দ্যাট এখানে ছো দ্যাট একটা ইন অর্ডার দ্যাট, নো মানে এটা কোনো সমস্যা ধরবে না, কিন্তু এটা ব্যবহারগত দিক থেকে এইভাবে ব্যবহার করতে হয় যে আর এই আর কি। আচ্ছা দেখো, তাহলে আমি আস্তে কথা বলছিলাম যাতে সবাই বুঝতে পারে, তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করব? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। যেহেতু আমরা নর্মালি এটা ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমরা সো দ্যাটটা ব্যবহার করব। তাহলে আমরা কি করব? এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট। আচ্ছা, প্রথমে কি বসাতে হবে? একটা সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? আমি। আমি ইংরেজি হচ্ছে আই। আই, তারপর কি বলছিলাম? আস্তে কথা বলছিলাম। আস্তের ইংরেজি হচ্ছে, আস্তের ইংরেজি হচ্ছে স্লোলি। আচ্ছা, আর কথা বলি ইংরেজি হচ্ছে স্পিক। স্পিক মানে হলো কথা, কথা বলা। যেহেতু এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, তাহলে আমার কি বসাতে হবে? স্পোক। অর্থাৎ স্পিক, এস পি ই এ কে, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, এস পি ও কে, স্পোক। আর পাস্ট পার্ট ফর্ম হচ্ছে স্পোকেন। যেহেতু ল আলে লাম আছে, আমরা টেন্সে আমরা শিখাচ্ছিলাম যে ল আলে লাম থাকলে এটা পাস্ট নিউমেরিক টেন্স হয়। তাহলে এখানে কি বসাতে হবে? স্পোক বসাতে হবে। আই স্পোক, এস পি ও কে, আই স্পোক। কিভাবে কথা বলি? স্লোলি, অর্থাৎ আস্তে, এইচ এল ও ডাব্লু এল হয়, স্লোলি। তাহলে আমি সাবজেক্ট বসাইছি, তার মানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, প্রথমে ভার্ব, তারপর হচ্ছে ভাব, তারপর হচ্ছে তোমার হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ, যেটাই বলো, অবজেক্ট প্লাস বাকি অংশ। আচ্ছা, তারপরে ছো দ্যাট প্লাস, আচ্ছা তারপর দেখো, তার মানে এখানে এক নম্বর একটা ছো দ্যাট বসাতে হবে, ছো দ্যাট। আচ্ছা, তারপর আমাকে কি বসাতে হবে? তারপর বসাতে হবে হচ্ছে যে সবাই বুঝতে পারে। আচ্ছা, সবাই মানে এভরিওয়ান। আচ্ছা, ই ভি ই আর ওয়াই, এভরিওয়ান কি করতে পারে? বুঝতে পারে। আচ্ছা, এখন আমি তোমাদের বলে রাখি, এইখানে দ্যাটের পরে তোমাকে একটা, সো দ্যাটের পরে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, এবং এখানে একটা ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট, যে কোনো একটা বসাতে পারো, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, ক্যান কুড কখন বসাবো? যখন আমাদের প্রেজেন্ট ফর্মে থাকবে। এই প্রথম অংশ যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাকে কি বসাতে হবে? ক্যান। আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাকে কি বসাতে হবে? কুড। এভাবে যদি মে বসাও তাহলে এখানে অবশ্যই মাইট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আই স্পোক স্লোলি সো দ্যাট এভরিওয়ান, তারপর আমাকে কি বসাতে হবে? একটা ক্যান অথবা কুড। আচ্ছা, ক্যান না কুড বসাবো সেটা কিভাবে বুঝবে? এই স্পোক, এটা পাস্ট ফর্মে আছে, এই জন্য আমাকে একটা কুড বসাতে হবে, সিও ইউ এল ডি, কুড। আচ্ছা, এভরিওয়ান কুড কি করতে পারে? বুঝতে পারে। বুঝতে পারে ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড, ইউএনডিআর এসটি এ এন ডি, আন্ডারস্ট্যান্ড। কি হলো? আর একটা কথা বলে নিই, তোমার হচ্ছে যে এই যে আমরা জানি যে মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা, শুধুমাত্র এই যে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল বিধায় আমরা এখানে কুড ব্যবহার করছি, কিন্তু মডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্মই ব্যবহৃত হয়। আচ্ছা, আশা করি প্রথম বাক্যটা বোঝা গেছে। এবার আসো দ্বিতীয় বাক্যে। দ্বিতীয় বাক্যে কি ছিল? শিক্ষক বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যাতে ছাত্ররা বুঝতে পারে। যেহেতু এখানে একাডেমিক বিষয়, সেজন্য আমরা এখানে কি বসাবো? ইন অর্ডার দ্যাট দিয়ে আমরা করব। তাহলে টাস্কটা হচ্ছে কি? প্রথমে আমাদের সাবজেক্ট বসাবো, খালি সো দ্যাটের কাছে আমাদের কি বসাতে হবে? ইন অর্ডার দ্যাট বসাতে হবে। প্রথমে একটা সাবজেক্ট, সাবজেক্ট কি? টিচার। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, টিচার, দ্য টিচার। আচ্ছা, কি করছিলেন? পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। আচ্ছা, পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন ইংলিশ কি হবে? এক্সপ্লেইন, ই এক্স পি এল এ আই এন ইডি, এক্সপ্লেইন। আচ্ছা, এক্সপ্লেইনড কি বুঝিয়ে দিয়েছিলেন? বিষয়টা, দ্য টপিক, টিও পিআই সি, দ্য টপিক। আচ্ছা, দ্য টিচার এক্সপ্লেইন দ্য টপিক ক্লিয়ারলি, সিএল ই এ আর এল আই, ক্লিয়ারলি ইন অর্ডার
দ্যাট। আচ্ছা, প্রথমে আমাদের সাবজেক্ট দ্য টিচার বসেছি। ভার্ব হচ্ছে গা ব্যাখ্যা করা বা বুঝিয়ে দেওয়া, যেটা বলে এক্সপ্লেইন। তারপর হচ্ছে বাকি অংশ দ্য টপিক। আচ্ছা, তারপর আমাদের কি বসাতে হবে? ছো দ্যাটের কাছে ইন অর্ডার দ্যাট। আচ্ছা, ইন অর্ডার দ্যাট বসেছি। এবার তারপর কি বসাতে হবে? সাবজেক্ট প্লাস ক্যান কোড। আচ্ছা, তারপর কি বসে? ছাত্ররা বুঝতে পারে। তাহলে দ্য স্টুডেন্টস, STUDENTS, দ্য স্টুডেন্টস। আচ্ছা, যেহেতু ভার্ব এখানে পাস্ট ফর্ম, এখানে আমাদের কি বসাতে হবে? একটা কুড বসাতে হবে। কুড বুঝতে পারে ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। STAND, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এটা যদি বাকি অংশে এরকম ভাবে দেওয়া থাকে কমপ্লিট সেন্টেন্সে, যা এরকম ধরো যে দ্য টিচার explain the topic in order দেয়ার দিয়ে বাকি দেওয়া থাকলো। তাহলে আমরা কি করব? ইন অর্ডার দেওয়ার পরে আমরা জানি যে সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। আমার এখানে একটা বাক্য আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে। এরকমভাবে আমাদের সেন্টেন্সগুলো সলভ করতে হবে। তারপরে 3 নম্বর বাক্য আসলে কি বলছে? গল্পটাই এত মজার যে আমি আবার পড়তে চাই। গল্পটা এই যে এত যে, তার মানে কি? ছো ডট ডট দ্যাটের ব্যবহার আমাদের করতে হবে। ছো ডট ডট দ্যাটের ব্যবহারে আমরা জানি কি? প্রথমে একটা সাবজেক্ট বসাতে হবে। আচ্ছা, তাহলে বাক্যটা কি ছিল? বাক্যটা ছিল হচ্ছে যে গল্পটা এত মজার। তাহলে গল্পটার ইংরেজি কি? দ্য স্টোরি। STORY, দ্য স্টোরি, একটা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব। দ্য স্টোরি এত মজার, দ্য স্টোরি ইজ সো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং দ্যাট আমি আবার পড়তে চাই। তাহলে আই ওয়ান্ট টু রিড ইট অ্যাগেন। আচ্ছা, এখন বলতে পারো যে আমরা যে টাক্সারে শিখছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আমি আগে বলছিলাম যে এখানে আমরা ক্যান কুড ছাড়াও আমরা ওই বাক্য সলভ করতে পারি। শুধুমাত্র ছো ডট ডট দ্যাট মানে মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের বাক্য ছিল হচ্ছে যে গল্পটা এত মজার যে, তাহলে সাবজেক্ট দ্য স্টোরি, তারপর ভার্ব ছো, তারপরে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ কি? মজার। ইন্টারেস্টিং দ্যাট, তারপরে সাবজেক্ট পর ভার্ব প্লাস বাকি অংশ আমাদের বসাতে হবে। তাহলে আই ওয়ান্ট টু রিড ইট অ্যাগেন। আচ্ছা, বিষয়টা বোঝা গেছে। তারপর 4 নম্বর ব্যাখ্যা আসো। 4 নম্বর ব্যাখ্যা কি বলছে? সে এত ক্লান্ত ছিল যে, এই যে এত যে, তার মানে এখানেও ছো ডট ডট দ্যাটের ব্যবহার করতে হবে। আচ্ছা, সে এত ক্লান্ত ছিল যে হাঁটতে পারছিল না। তাহলে বাক্যটা কি ছিল? সে এত ক্লান্ত ছিল যে। তাহলে প্রথমে আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট হি ওয়াজ, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে একটা ছো। আচ্ছা, ক্লান্ত ইংরেজি কি? টায়ার্ড, TIRED, টায়ার্ড, দ্যাট। আচ্ছা, তারপর আবার কি বসাতে হবে? সাবজেক্ট হি, এখানে একটা ক্যান অথবা কুড বসাতে হবে। যেহেতু ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের কি বসাতে হবে? একটা কুড বসাতে হবে। কুড কি করতে পারে না? হাঁটতে পারে না। ওয়াক, WAL, ওয়াক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সরি, COULD, কোড। আচ্ছা, যাই হোক, আশা করি আজকে ছো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং ছো ডট ডট দ্যাটের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে এটা সলভ করার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই এটা খাতায় বসে এটা প্র্যাকটিস করবে এবং খাতায় এটা লিখে দিবে। আবার অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আসবো। এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সর্বশেষে বলে যে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তুমি সহ তোমার বন্ধুরা সবাই দেখতে পারে। আর এই পর্যন্ত ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।